নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। জানো তো, এখনও সবাই ঘুমাচ্ছে, কেউ এখনও ঘুম থেকে উঠেনি। এখন 5:30 বাজে। আর এইদিকে দেখো, আমার কলে জল চলে এসেছে। আমি ওখানে একটা কালো গামলি বসিয়ে রেখেছি, যাতে জলটা না নষ্ট হয়ে যায়। আর ওই গামলি থেকেই এখানে বালতি রেখেছি, মগ দিয়ে দিয়ে তুলে নেবো, এক এক করে ভরে নিয়ে বাথরুমে রেখে আসবো। জানো তো, এই জল থেকেই আমার সব কিছু করতে হয়। রান্নার জল তুলতে হয়, বাসন মাজা, কাচাকুচি, তারপরে খাওয়ার জল, মানে সারাদিনে যতটা জল লাগে সবই আমাকে এখান থেকেই তুলে নিতে হয়। খুব অল্প সময়ই জল দেয়, মাত্র 40 মিনিট। এই 40 মিনিট জলটা আমাকে সব ভরে নিতে হবে। এখানে দেখেছো বড় ড্রাম রেখেছি একটা, এটাও আমাকে ভরে নিতে হবে। বাথরুমেও একটা ড্রাম আছে এই রকম, সেটাও আমাকে ভরে নিতে হবে। এই যে আমি বালতিতে করে জল নিয়ে যাচ্ছি, সেটা ভরে রেখে দেবো। এখানে দেখো, কালকের কত জামা কাপড় বেরিয়েছে কাচার জন্য, এইগুলো এখন সব এই সার্ফের জলে ডুবিয়ে দেব। এখন আমি বোতলগুলো এক এক করে সব জল ভরে নিই। আর বোতলে দেখতে পাচ্ছ সিপি নেই। সোনু জানো তো, জল খাবে, খেয়ে দিয়ে কোথায় যে সিপি ফেলিয়ে রাখে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আমাকে এক এক করে বোতল, সিপি সব খুঁজে নিয়ে আসতে হয়। বোতল যদি পাওয়া যায়, সিপি পাওয়া যায় না, আর সিপি পাওয়া গেলে বোতল খুঁজে পাওয়া যায় না। চলে এসেছি এই ঘরে, বড় ছেলে তো পড়তে চলে গেছে সকালবেলা, বিছানা গুছাবো বলে। চলো বিছানাটা গুছিয়ে নিই। এখনও ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। ওর দুধ আনা হয়ে গেছে, এখন দুধটা জাল দিয়ে নেবো। সকাল থেকে অসম্ভব গরম, একদম খুব সকালে হালকা বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি হচ্ছে না, রোদ বেরিয়ে গেছে। চলো দুধটা জাল দিয়ে নিয়ে চা করবো। এখানে দেখো চাটা আমার হয়ে গেছে। আজকে চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো। আর গ্যাসের অবস্থা দেখেছ কি, কালকে রুটি করেছিলাম, এখনও মোচা হয়নি। তারপরে আমার প্রায় দিন চা করতে গেলে না এরকম উঠে পড়ে যায়, খুব জঘন্য হয়ে গেছে, একেবারে পরিষ্কার করতে হবে সব। এখানে সোনুর জন্য দুধ ছেঁকে রেখে দিয়েছি, চাটা ঢেলে ওটা জাল দিতে বসিয়ে দিই। আর এখানে দেখো, কালকে রাত্রিবেলা ছোলা, বাদাম আর এগুলো হচ্ছে সয়াবিনের দানা ভিজিয়ে রেখেছিলাম, এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। চাটা ছেঁকে নিই। সোনু এখনও ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। আমার চা খাওয়া হয়ে গেছে, আর সোনু ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকেও দুধ খাইয়ে দিয়েছি। ও পাশের ঘরে বসে বসে ফোন দেখছে। আর এখানে দেখো গ্যাসে যে সসপ্যানেতে ডাল বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এতে ডাল হচ্ছে মুসুরির ডাল, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে। আর এখানে আমি কিছু সবজি বার করেছি, এগুলো কেটে নেব। ভাই পরশু দিনের শাক দিয়ে গেছিলো, সুজনি শাক, ওটা বেছে নেব। চলো, এখানে দেখো পটলের তরকারি হবে, আলু, পটল, টমেটো কেটে নিয়েছি। আর এখানে নোটে ডাঁটার তরকারি হবে, কুমড়ো, নোটে ডাঁটা, ওর মধ্যে দেবো একটু আলু।
কাটতে কাটতে রয়ে গেছে। আর এদিকে এক ক্ষতি করে ফেললাম। আর এখানে দেখো এই যে কিছুটা আম কেটেছি। ক্ষতি কী করেছি দেখো, এই যে আঙুল কেটে বসে আছি, অনেকটা আঙুল কেটে গেছে, মানে সে কী আর বলবো, সে আর মতো রক্ত, হাত পাত পুরো লাল হয়ে গেছে। আর এখানে দেখো হাতটা কেটে যেতে সঙ্গে সঙ্গে ডেজকিতে হাত ডুবে দিয়েছিলাম, পুরো জলটা পুরো লাল হয়ে গেছে রক্তে। কি করব আমার হাত কাটা অবস্থায়। আর এখানে দেখো এই যে বাজার থেকে চলে এসেছে মাছ, করে মাছ দেবো তারও ঠিক নেই, বুঝতে পারছি না। দেখাই তোমাদের কি মাছ পাঠিয়েছে। এই যে দেখো এই যে চিকের মধ্যে দেখাতেও পাচ্ছি না এক হাত দিয়ে, এই যে এর মধ্যে আছে পোনা মাছ। চলো দেখো, এটা ব্যান্ডেজ করে রেখেছিলাম, এটাকে আরও ভালো করে ব্যান্ডেজ করতে হবে, নইলে রান্না করতেই পারবো না। 9:30 বেজে গেল, অনেকটাই কেটে গেছে। এই যে পুঁই পাতা দিয়ে বেঁধে রেখেছিলাম, এই যে দেখো কি অবস্থা, দেখো খালি হাতটা আমার, এই যে এই এমন জায়গাতে একদম চালিরই চলে গেছে, একদম যেটা বলে সাদা যে ভিতরের এটা থাকে সেটা একদম বেরিয়ে গেছে। আম কাটতে গিয়ে এইরকম অবস্থা হলো। আর আমি রক্ত দেখলে একদম ঠিকঠাক ছিল, মাথা প্রচুর, মানে কি আর বলবো হয়। যাই হোক, ভালো করে আবার ব্যান্ডেজ করে আমাকে রান্নাটা তো করতেই হবে। হাতটা দেখছি ও কী অবস্থা হয়ে গেল আমার, কাজের হাত একদম ডামাডোল হয়ে গেল। চলো কোনো রকম ব্যান্ডেজ করে রান্নাটা করে নিই। সোনু গেছে একটু বাইরের দিকে ঠাকুমার সঙ্গে ঘুরতে। বড় ছেলে পড়ে এসে গেছে, ওকেই বলি এটা বেঁধে দিতে। এখানটায় কি দেবো, বোরোলিন দিয়ে দিই, দিয়ে আর তো অন্য কিছু সেরকম কাটার মলম নেই, দেখছি কি করা যায়। চল এটা এখন ব্যান্ডেজটা করে নিই, নইলে কিছুই করতে পারবো না। আমি এখানে দেখো রান্নাঘরে সব কিছু নিয়ে চলে এসেছি। এটা ধুয়ে নিয়েছি, মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর চালটাও ধুয়ে নিয়েছি। এত মাছ হবে না, রেখে দেবো। যে দেখো এই 2 পিস মাছ হবে, আর এটা থাকবে। চলো এটাতে নুন মাখিয়ে দিই। চলো সোনকে খাওয়াবো, খিচুড়ি নিয়ে চলে এসেছে। চলো সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে বসে পড়েছি। এখানে দেখো এই যে কুমড়ো নোটে ডাঁটা আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে, এই যে। আর ডাল এখানে দেখো সেদলে নিয়েছি সসপ্যানেতেই, যাতে ডাল সিদ্ধ করতে বসেছিলাম। ডালটা সম্বুরে দেবো, সম্বুরে দিয়েছি ফোড়ন আর পেঁয়াজ, পেঁয়াজ থেকে লাল করে ভেজে নিয়েছি। দেখো হাতটার মধ্যে খুব কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো সামনে থেকে দেখাই, দেখো কতটা কেটেছে, দেখো খালি একবার পুরো গোল হয়ে চালিয়ে হয়েছে। যাই হোক, রান্না করে তো খেতেই হবে, কেউ নেই যে রান্না করে দেওয়ার মতন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল করে। চল এবার ডালটা দিয়ে দিই ওর মধ্যে। সোনুকে আমার খাওয়ানো হয়ে গেছে খিচুড়ি। আমাদের একদম রাস্তার ধারেই বাড়ি, সেই জন্য সবসময় গাড়ি যাতায়াত করে। সবসময় দেখবে ফোনেতে শুনতে পাবে ওই গাড়ি যাচ্ছে, ওই গাড়ি যাচ্ছে। এই ডালের মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ। চলো এটা ফুটতে থাক। প্রচন্ড গরম, রোদ বেরিয়েছে প্রচুর, একদম গাছ ফাটা রোদ। তবে দিকটা ফাঁকা, জানালার পাল্লা নেই বলে তবে একটু হালকা হাওয়া লাগে, নইলে ছাদের যে মানে তাপটা, উনুনের গরম মিলে মিশে একবারে একাকার। এদিকে চাল তুলে দিয়েছিলাম জল গরম হয়ে যেতে, দেখো মাল ফুটে গেছে।
ডাল হয়ে গেছে অনেকক্ষণ, হয়ে গিয়ে 2 পিস যে মাছ ছিল সেটাও ভাজা হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। আর এখানে দেখো পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর ওদিকটাতে শুধু জল বসানো আছে। কেন জানো তো, ওদিকটাতে তো কিছু আর করার নেই, সেই জন্য ওখানে জল বসিয়ে দিচ্ছি, নাহলে এই শীষটা এদিক দিয়ে উঠলে উপর দিয়ে এটা কালি হয়ে যাবে ধোঁয়াটা, সেই জন্য ওদিকটায় জল বসিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দেখো সুজনি শাক এই যে বেছে রেখেছি, এটাকে কেটে ধুয়ে নিয়ে আসবো, এটা ভাজা হবে পেঁয়াজ দিয়ে। এই যে জামা কাপড়গুলো সব সকালে মেলে দিয়ে গেছিলাম, কারণ এগুলো সব তুলে নিয়ে যাবো। সবই দেখো আমার তোলা হয়ে গেছে, এবার নিচে চলে যাব। তার আগে এই চবড়াগুলো আছে এখানে দেখো, এগুলো একটু পা বুলিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। প্রচণ্ড রোদ, বাবা কতদিন যে থাকবে এরকম গরম কি জানি। চলো এবার নিচে চলে যাই। এখানটা আসলে খুব সুন্দর ঠান্ডা, জানেন তো, এটা আমাদের ব্যালকনি যেটাকে বলে। দেখো এখানে গাছ লাগানো আছে, ওই পাশটায় একটা, দেখো ওই দিকটা একটা, এখানটায় পুরোটাই ফাঁকা। এটা আমাদের ব্যালকনি, সিঁড়ি ঘরের সামনে, বাইরের বারান্দা। খুব সুন্দর এই জায়গাটা, তোমাদেরকে একদিন আমি ঘুরে দেখাবো আমাদের বাড়িটা। চলো আমার রান্না হয়ে গেছে, হয়ে গিয়ে সোনকে চান করানো হয়ে গেছে, ঘরটা এখন ঝাঁটাবো, কারণ সোন খেলা করছিল, একদম নোংরা করে রেখেছে দেখো। এই দেখো পুরো জঘন্য হয়ে আছে। তারপরে আমি রান্নাঘরে সবজি কাটছিলাম, চলো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিই। রান্না করেছি, অনেক বাসন জমে গেছে, এগুলো মাজবো, কিন্তু হাত কাটাটা প্রচণ্ড জল লেগে জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বাসনগুলো মেজে নিতেই হবে, যাই হোক করে মেজে নিই। যে দেখো এই এত বাসন সব এখন মাজবো, প্রচণ্ড রোদ, তাপ গরম, কিন্তু কী করবো, ফেলে রাখলেও হবে না। তাছাড়া যতক্ষণ না কাজ ছাড়া হয় ততক্ষণ যেন মনে শান্তি আসে না। চলো কাজটা করি।
বার করে চলে কি আছে দুবেলা ঘুরে বেরিয়ে যাবে তো কি করতেছিস ঢুকে গেল না খেয়ে বাসন মেজে চলে এসেছি সোনুকে ভাত খাওয়াবো বলে। এখন তো 1:10 হয়ে গেল, এখন চান করতে গেলে হবে না, অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম ওকে ভাত খাইয়ে তারপরে চান করতে যাবো। দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে দেখো ওদের 2 ভাইয়ের ভাত বেড়ে নিয়েছি, যে ভাত মাছ ভাজা, এরও একই ভাত আর মাছ ভাজা। এখানে দেখো সেই মুসুরির ডাল, আর এই যে কালকে আমি চাটনি করেছিলাম অল্প একটু আছে, এটা দিয়ে এরা ভাত খাবে। সোনু আমার পাশেই বসে আছে, চলো হ্যাঁ খাবে বাবা, এই তো চলো ভাত খাইয়ে দিই। সোনুকে ভাত খাইয়ে আমি একেবারে চান করে নিয়েছি, নিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আমার। ভাত খাওয়া দাওয়া করে এবার শুভ বলতে ঘুমাবো না, ওই যে নেশা, একটু ফোন ঘাঁটবো। চলো তাহলে সেই বিকালে আবার দেখা হচ্ছে। দেখো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা সবাই মিলে যাব আজকে মেলায়। ভিডিওটা দেখতে থাকো কোথায় যাই। দেখো আমরা চলে এসেছি সবাই মিলে মেলায়। এই মেলাটার নাম কাঁটা শিবের মেলা। এই যে দেখতে পাচ্ছ আমার বরমশাই। দেখো এখানকার মেলায় চালা কুলো পাখা পাওয়া যায়, এই মেলাতে এইগুলো বেশি বিক্রি হয়। আর এটা হচ্ছে গিয়ে তালশাঁসের মেলা, এই মেলাতে তালশাঁসও পাওয়া যায়। এখানে দেখো রিং খেলা হচ্ছে, আমার বড় তাতে যোগ দিয়ে দিয়েছে, এই যে হাতে করে রিং নিয়ে নিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ওই গোলগুলো, ওর মধ্যে টাকা সাবান বিস্কুট অনেক কিছুই আছে, ওর মধ্যে যেটাতে ফেলবে সেটাই পাবে পুরস্কার। কিন্তু আমার বর তো কিছুই ফেলতে পারলো না, তবু চেষ্টা করছে, 2বার ধরে চেষ্টা করলো, কিছুই আর হলো না। মানে ওই চাকতিটার মধ্যেই আর পড়ছে না, সব বাইরে গিয়ে পড়ছে। শেষমেশ আর কি হবে, মুখ ভোঁতা করে বাড়ি চলে আসতে হলো। আমরা এই কিছুক্ষণ আগে চলে এসেছি বাড়ি, এসে যে শাড়ি ছেড়েছি, হাতে দেখো এই যে ব্যান্ডেজ করে নিয়েছি, কেননা একটু লেগে গেলে রক্ত বেরিয়ে যাচ্ছে। কালকে করবো সোনুর জন্য। এখানে দেখো আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি, সোনুকে খাওয়াবো। সোনু এই যে এখানে বসে আছে, বসে বসে ফোন দেখছে। চলো সোনুকে মুড়িটা খাইয়ে দিই। কেন এখন ফোন দেখছে, চলো ওকে তাহলে মুড়িটা খাইয়ে দিয়ে ফিরে আসছি। এখানে দেখো আমাদের 3 জনের রাতের খাবার বেড়ে নিয়েছি। এখানে দেখো 3টে ডিম ভেজে নিয়েছি, একজন খাবে ডিম ভাজা দিয়ে আর পটলের তরকারিতে মুড়ি, আর অল্প কিছু ভাত ছিল গরম করে নিয়েছি। এই দেখো এটা আমি খাবো, এটা বড় ছেলে খাবে। আর ওই বেলার কিছু তরকারি ছিল, ডাল আর সে নোটের আটার তরকারি, এই পটলের তরকারি এই আছে, এই দিয়েই আমরা 3 জন রাত্রে খেয়ে নেবো। সোনু তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, সোনুকে একেবারে রাত্রিবেলা দুধ খাওয়াবো, আর কিছুই খাওয়াবো না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।